কালিকাবিশ্বদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। सर्वाग्री कृष्णदीय गुरुपाद पद्म जगत गुरु नित्यलीला प्रविष्ट विष्णुपाद श्रीमद भक्ति प्रज्ञान केशव गोस्वामी चरणी अनंत कोटि साष्टांग दंडवत प्रणाम। तदनंतर पूजनीय वैष्णव वृंद सुधी सज्जन मंडली मातृमंडली चरणे আমার অসংখ্য দণ্ডবন্দি। এতক্ষণ ধরে আমরা বিভিন্ন বৈষ্ণবগণের নিকট থেকে যে হরিকথা শ্রবণ করেছি তাকে সংক্ষিপ্ত ভাবে বলতে গেলে প্রথমেই শ্রী চৈতন্য মহাপ্রভুর অবদান বৈশিষ্ট্যের মধ্যেই আলোচনা প্রধানত হয়েছে। তার মধ্যে কোন বক্তা বলবার চেষ্টা করেছেন মধ্বাচার্যের বিচার। সেখানে তিনি বললেন যে মধ্বাচার্য বালগোপালের উপাসনা করেছেন। শাস্ত্র আলোচনা করলে আমরা দেখছি তিনি শুধু কেবল বালগোপালের উপাসনা করেননি, শ্রীমান মধ্বাচার্যের উন্নতিতে সদৈ মঠ প্রভৃতি যে 8টা মঠ আছে সেই মঠের মঠাধীশ তারা সব গোপী ভাবেই ভজন করেন লেখা আছে। সুতরাং সেক্ষেত্রে দেখা যায় যে গোপী ভাবে ভজন মধ্য সম্প্রদায়ের মধ্যেও আছে। ছিল সরস্বতী প্রভুপাদ তার সময়েতে যে বৈষ্ণবাচার্য শ্রী মধ্য নামক গ্রন্থ প্রকাশ করেছিলেন তার শেষের দিকে তিনি এই বিচারটা দেখিয়েছেন, জানিয়েছেন। পরবর্তী আর যেসব কথা সেগুলো আলোচনা করতে গেলে সাম্প্রদায়িক রহস্যের কথাই কিছু বলতে হয়। সম্প্রদায় বিহীন যে মন্ত্রস্তে বিফলা মতা অতঃ কলৌ ভবিষ্যন্তি চত্বার সম্প্রদায়িন। সম্প্রদায়বিহীন মন্ত্র বিফল, শাস্ত্রের কথা। তাহলে কি করতে হবে? মন্ত্র যদি সফলতা লাভ করে তাহলে সেই মন্ত্র সিদ্ধ মন্ত্র হওয়া চাই, নতুবা মন্ত্রকে ফল পাওয়া যায় না। এই কলিকালে 4টি সম্প্রদায় তারাই বিশুদ্ধ ভক্তি সিদ্ধান্ত জগতে প্রচার করবেন বলে দৈববাণী করা আছে, ভবিষ্যদ্বাণী করা আছে। কে কে? রামানুজং শ্রী চক্রে, রামানুজকে তার সম্প্রদায় প্রবর্তক আচার্য বলে মেনে নিলেন লক্ষ্মী দেবী। মধ্যাচার্যং চতুর্মুখ, শ্রীমান মধ্যাচার্যকে তার সম্প্রদায় প্রবর্তক আচার্য বলে মেনে নিলেন ব্রহ্মাজি স্বয়ং। শ্রী বিষ্ণু স্বামী নম রুদ্র, রুদ্র শিব ঠাকুর তিনি তার সম্প্রদায়ের প্রবর্তক আচার্য বলে মেনে নিলেন বিষ্ণু স্বামীকে। নিম্বাদিত্যং চতুর্শন, সনক সনন্দন সনাতন সনত কুমার, এই চতুর্শন এরা নিম্বাদিত্যকেই তার সম্প্রদায় প্রবর্তক আচার্য বলে মেনে নিলেন। তো এরা সবাই এই কলিকালে
বৈষ্ণব ধর্ম, সনাতন ধর্ম, আত্মধর্ম এরা প্রচার করেছেন বিশেষভাবে। এদের মধ্যে শ্রীমান মধ্বাচার্যকেই শ্রীমান মহাপ্রভু স্বীকার করলেন কেন, এই আলোচনা আছে। তত্ত্বদর্শনের দিক থেকে বিষয় বিগ্রহ, আশ্রয় বিগ্রহ, জীবতত্ত্ব ইত্যাদি সম্বন্ধে যে আজ তত্ত্বদর্শনটা প্রকাশ করেছেন শ্রীমান মধ্বাচার্য, শ্রীমান মহাপ্রভু এই জন্যই শ্রীমান মধ্ব সম্প্রদায়কে স্বীকার করেছেন, স্বীকৃত সত্য। শ্রীমান মধ্বাচার্য আবার যা বুঝাতে চেয়েছেন নবপ্রমেয়ের মধ্যে, সেই জিনিসটাই বুঝানো আছে। আমার পূর্ববর্তী বক্তৃ মহোদয় এটা বলবার চেষ্টা করলেন। যাকে বলা হল আমনায়। আমনায় কাকে বলি? আমনায় শ্রুতয় সাক্ষাৎ ব্রহ্ম বিদ্যেতি বিশ্রুতা গুরু পরম্পরা প্রাপ্ত বিশ্বকর্তুর হি ব্রাহ্মণ। ব্রহ্মবিদ্যা কাকে বলা হল? গুরু পরম্পরা প্রাপ্ত যে শিক্ষার ধারা, সেটাকে আমনায় বলা হল। সেই তত্ত্বদর্শন কি বলছেন? বলছেন সেখানে আমনায় প্রাহ হরিণীহ পরমং। সাধন ভজন কার করব আমরা, সেই তত্ত্ব প্রথমে নির্ণয় করছেন ভগবান শ্রীহরি আরাধনা করতে হবে। ভগবান শ্রীহরি তিনি সর্বশক্তিমান। দ্বিতীয় আমনায় প্রাহ হরিণীহ পরমং। তারপর রসাব্ধি, সেই ভগবান অখিল রসামৃত মূর্তি ভগবান, তিনি হলেন পরতত্ত্ব, পরমারাধ্য তত্ত্ব। হরিণীহ রসম, তিনি হলেন অখিল রসামৃত মূর্তি। রস বৈশ তত্ত্বের তিনি মূল বিষয়বস্তু। সেই ভগবান তিনি পরম রসময় বিগ্রহ। সুতরাং আমনায় প্রাহ হরিণীহ পরমং সর্বশক্তি রসাধীন। তদ বিভিন্ন জীবন, সেই সর্বশক্তিমান ভগবানেরই অংশ জীব, জীবাত্মা দুই রকম। তদ বিভিন্ন জীবন প্রকৃতি কবলিতান, এক জীব বদ্ধ জীব আর এক জীব মুক্ত জীব। ভেদা সকলমুখী হরে সাধন শুদ্ধ মুক্তি। না, এর ভিতরে জগৎ এবং এর ভেদাভেদ প্রকাশ আছে, সেটাকে ব্যাখ্যা করা হয়েছে। আর ভক্তি হল সাধ্য বস্তু, পরম সাধন হল ভক্তি, আর সাধ্যম তৎপ্রীতি, ভগবত প্রেম প্রীতি হল সাধ্য বস্তু। এই জিনিসটাকেই চৈতন্য মহাপ্রভু বিশেষ করে জানিয়েছেন। চৈতন্য মহাপ্রভুর অবদানের মধ্যে প্রেম প্রীতির উপরের কথাই নিয়ে আলোচনা হয়েছে।
তারই ব্যাখ্যা দেওয়া আছে সর্বত্র, এবং অধিকাংশ গ্রন্থগুলি গৌড়ীয় গ্রন্থের মধ্যেই এই তত্ত্ব বিশ্লেষণই করা হয়েছে, বিশেষ করে এই নবপ্রাণীয় তত্ত্ব দর্শন। এটা চৈতন্য চরিতামৃতের মধ্যে খুব সুন্দরভাবে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করেছেন। যে কথাটা আমরা শুনতে পাই, শ্রূয়তাং শ্রূয়তাং নিত্যম গীয়তাং গীয়তাং মুদা চিন্ততাং চিন্ততাং ভক্তা চৈতন্য চরিতামৃতম। চৈতন্য চরিতামৃত গ্রন্থরূপী, আবার চৈতন্য চরিতামৃত মানে তার সমস্ত লীলা এবং তত্ত্ব সিদ্ধান্ত উপদেশ সবকিছু, এই দুটোই অর্থ রয়েছে এখানে। তা কি করব আমরা? আমাদের অধিকার অনুসারে শাস্ত্রে এগুলো বর্ণনা করা আছে, সেই অনুসারে আমরা চলব। এখানে রামানন্দ সংবাদে ক্রমশ ক্রমশ সেই জিনিসটা আলোচনা হয়েছে। সকলের শেষের দিকে গিয়ে তারপরে আর এগোতে পারছেন না রামানন্দ রায় মহাপ্রভু। তারপরেও আরো জানতে চাচ্ছেন, কিন্তু উনি এগোতে চাচ্ছেন না। তাহলে সব জিনিসেরই একটা সীমা আছে, সীমার বাইরে যাওয়া যাচ্ছে না। আবার অধিকারী যারা, তারা তো সীমা ছাড়িয়েও অনেক কিছু করতে পারেন, বলতে পারেন। আর অধিকারের মধ্যে থেকে যারা চলতে চান, তাদের সীমার মধ্যেই থেকে বলতে হবে সবকিছু, তার বাইরে যাওয়া চলবে না। শাস্ত্রে যে বর্ণনা আছে মধুররতির কথা, এটা অধিকার বিচারে অনেক ব্যক্তি আজকাল বলেন শ্রীমদ ভাগবতে রাধাজির নাম নাই, কিন্তু দেখা যায় রাধা নামটা হয়তো ঠিক ঠিক উল্লেখ করা নাই, কিন্তু অনয়ারাধিত নূনম ভগবান হরিশ্বর জন্ম বিহায় গোবিন্দ প্রীত জামনয়দর। এই শ্লোকের মধ্যেই তো রাধ ধাতু থেকে তো রাধা, তাহলে রাধার নাম নাই কেন? আছে তো। আবার সেই জিনিসটি বিশেষ করে ব্যাখ্যা দিলেন কবি জয়দেব গোস্বামী। সেখানে তিনি কি বলছেন? অনয়ারাধিত শ্লোকের ব্যাখ্যা দিচ্ছেন, কংসারী রথি সংসার বাসনাং বদ্ধ শৃঙ্খলান রাধাম আদায় হৃদয়ে তত্ত্যায় ব্রজ সুন্দরী। বলছেন কবি জয়দেব গোস্বামীর গ্রন্থটি আলোচনা করতে গেলেও সেখানে তিনি কিছু বলছেন। আপনাদের যদি মধুররতি আলোচনা করার ইচ্ছা আছে, শ্রেণুতদা জয়দেব সরস্বতী কথা বলা আছে। পাদপূরণ কে কি করছেন না করছেন সেটা আমাদের দেখবার নয়, কিন্তু পাদপূরণ ঠিক হয়ে গেছে। বাবা গরলখণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লবম উদারম, এ কিন্তু সবাই পাদপূরণ করতে পারেননি। কবি স্বয়ং পারলেন না, তিনি অর্ধ শ্লোক লিখেই স্নান করতে গেলেন। স্বয়ং ভগবান কৃষ্ণ তিনি জয়দেবের মূর্তি ধারণ করে এসে পাদপূরণ করে গেলেন, যেটা অন্য কারো পক্ষে পূরণ করা সম্ভব ছিল না। দেহি পদ পল্লব উদাহরণ এটা লিখতে কবি পারছিলেন না। জয়দেবের মূর্তি ধারণ করে স্বয়ং কৃষ্ণচন্দ্র এসে সেই পাদপূরণ করে দিয়ে গেলেন। জয়দেব স্নান করে এসে ফিরে এসে দেখলেন
পদপূরণ হয়ে গেছে। তাহলে ভগবান কি না করতে পারেন? যে জিনিস কবি বলতে চাচ্ছেন না সে জিনিস ভগবান নিজেই এসে পূরণ করে দিয়ে গেছেন। তাহলে সব জিনিসটার মধ্যেই তো রয়েছে অধিকারের বিচার, এখানেও সেই অধিকারের কথা আসছে। ভগবান যাকে যেমন অধিকার দিয়েছেন সেই অধিকার নিয়েই চলবেন, এতে কোনো অধিকারের বিপর্যয় হবে না। আমি সামান্য ক্ষুদ্র ব্যক্তি, সেই জন্য সামান্য অধিকার নিয়েই চলবার চেষ্টা করছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। गुरवे गौरचन्द्राय राधिकायै तदालयै कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो। सर्वप्रथमे आमी आमार परमाराध्य नित्य लीला प्रविष्ट विष्णुपाद श्रीमद भक्ति प्रज्ञान केशव गोस्वामी महाराजे श्री चरण कमले आमी कोटि कोटि दंडवत प्रणाम आमी ज्ञापन करी। तत्पश्चात परम पूज्यपाद सभापति महाराज, श्री दंडी पादगण, वैष्णव एवं वैष्णवीगण सकले हमार यथायोग्य अभिवादन ग्रहण कर। आज के हमरा कुछ महाप्रभु सम्बन्धे बोलबार छिलो, किन्तु आज के आमादेर कोल द्वीपेर परिक्रमा छिलो। कोल द्वीपेर परिक्रमा तार मध्य जेखाने आमरा बसेछि এটা কোল দ্বীপ। এটাকে অপরাধ ভঞ্জন পাঠ বলে। প্রথমে আপনারা বুঝুন যে ওই পারে যে মায়াপুর ধাম, ওই মায়াপুর হচ্ছে গোকুল এবং মথুরা দুটা মিলিত স্থান। গোকুল এবং মথুরা মিলিত ওই মায়াপুর ধাম, যেখানে चैतन्य महाप्रभु आविर्भूत हुए। এই পারে কুলিয়া पर्वत गोवर्धन, পাশেই বহুলাবন ভান্ডির বন। এটি হচ্ছে গোবর্ধনের নিকটেতে তাহার চক্ষুস্বরূপ রাধা কুণ্ড শ্যাম কুণ্ডের যে মাঝখানে স্থান রাসস্থলী। पासे से पंचवेणी गंगा, जमुना, सरस्वती, अलकानंदा, भागीरथी एवं मानसी गंगा इत्यादि। এই স্থান হচ্ছে রাসস্থলী। এরপরে রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড ইত্যাদি। শিলগুরুপাদ পদ্মা এইখানেতে এই মঠ স্থাপন করেছে। अतः साधारण स्थान नहे। द्वितीय कथा, चैतन्य महाप्रभु ताहा प्रकट लीलाते এইখানেতে তিনি এসেছিলেন। সন্ন্যাস গ্রহণ করবার পরে এর পূর্বেও তিনি এসেছেন, কিন্তু পরবর্তীকালেতে সন্ন্যাস গ্রহণ করবার পরে বৃন্দাবন যাত্রার সময়তে অথবা অন্য কোনো সময়তে এখানে এসেছেন। এখানে লুকিয়ে ছিলেন। কোন রকমের ভক্তরা সব তাহাকে জানেন। এইখানেতে হরিদাস ঠাকুরের নিকটতে যে চরণেতে অপরাধ করেছিল গোপাল চাপাল, শ্রী গোপাল চক্রবর্তী, যে শ্রী নামের প্রভাবেতে কি মুক্তি হতে পারে? দুইটি পক্ষ, রঘুনাথ দাস গোস্বামীর পিতা ঠাকুর গোবর্ধন তাহার রাজ্যসভাতে কতগুলি ব্রাহ্মণ বলছেন নামের প্রভাবেতে মুক্তি হতে পারে না, আর কতজন বলছেন যে না, নামের দ্বারা মুক্তি হতে পারে না।
নামের দ্বারা মুক্তি হতে পারে, এই নিয়ে তর্ক বিতর্ক চলছে। সেই সময় তো হরিদাস ঠাকুর আসেন, তখন সকলেই তাহাকে বললেন যে এই প্রশ্নের মীমাংসা আপনি করুন। তখন তিনি বললেন যে হরি নামের দ্বারা মুক্তির কি কথা, নামের আভাসেতে মুক্তি হয়ে যায়। আর শুদ্ধ কৃষ্ণ নাম হয় তাহলে তাহার প্রেম হয়। আর ব্রজবাসীগণের অনুগত্যে যদি এই প্রেম করা যায় তাহলে ব্রজ প্রেম, গোপী প্রেম পর্যন্ত হতে পারে। অতএব শুদ্ধ নামের প্রয়োজন হয় না এই মুক্তির জন্য, তার নাম আভাসেতে মুক্তি সহজে অনায়াসে হয়ে যায়। তখন ওই চক্রবর্তী মশাই রেগে উঠলেন, বলে যদি নামের প্রভাবেতে মুক্তি হয় তাহলে আমার নাক কাক গলে যাবে, আর যদি না হয় তাহলে তোমার নাক কাল জড়ে যাবে, তোমার কুষ্ঠ ব্যাধি হবে। তখন সব সভা হাহাকার করে উঠল। হরিদাস ঠাকুর অত্যন্ত দুঃখিত হলেন। আর দুদিনের পরে কি হলো, ওর নাক কানেতে সর্বত্র কুষ্ঠ ব্যাধি হয়ে নাক কান একেবারে গলতে লাগলো। ওই গোপাল চক্রবর্তী যখন চৈতন্য মহাপ্রভু এখানে আসেন তখন শুনে এইখানেতে এসেছিল, তাহার নিকটে ক্ষমা ভিক্ষা করে। তখন চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুর কাছে তাকে পাঠিয়ে দিয়ে তাহার ক্ষমা অপরাধ করিয়েছিল। আবার শিবাসঙ্গনেতে দুর্গা পূজা ইত্যাদি কত একজন গোপাল চাপাল বোধ হয় চক্রবর্তী নাকি মহাপ্রভু ভিতরেতে কীর্তন ইত্যাদি করতেন শিবাসঙ্গনেতে, আর কেউকে যেতে দিতেন না। এই জন্য তারা ওই দুর্গা পূজার মাথার ফুলি আর মদ্য সিন্দুর আর দুর্গা পূজা যা কিছু জবা ফুল পুষ্প ইত্যাদি নিয়ে গিয়ে অমেধ্য সব জিনিসগুলি ওইখানে রেখে দিই, তাতে তাহার মহা অপরাধ হয়, তারও কুষ্ঠ ব্যাধি হয়। যখন শুনলে যে মহাপ্রভু এখানে এসেছেন তখন এই স্থানেতে সেই এসে মহাপ্রভু চরণেতে আসে, মহাপ্রভু শ্রীবাস পণ্ডিত কাছে পাঠিয়ে দেন, তিনি তো পরম দয়ালু, তাকে ক্ষমা করে দেন। মহাপ্রভু তাকে ক্ষমা করেন। এই স্থানেতে দেবানন্দ পণ্ডিত ভাগবত পাঠ করতেন, পড়াইতেন। তিনি স্কুলে যেরকম আজকাল ভাগবত পড়ানো হয়, বহুত ছাত্র তাহার স্কুলেতে ছিল, পাঠশালায়। কোন সময় শ্রীবাস পণ্ডিত ওই দিক দিয়ে যাচ্ছিলেন, সেই সময়তে ছেলেরা পাঠ করছে, বরাহা পীড়ম নটবর বপু কর্ণयो কর্ণিকারম বিপদবাস কনক কপিসম বৈজয়ন্তী চমালাম রন্ধ্রান বেন রধর সুদয়া पूरयन गोप बिंदई বৃন্দারণ্যম শবদ ভ্রমণম প্রাবিশতী। এই শুনেই আর তিনি ধৈর্য ধারণ করতে পারলেন না শ্রীবাস পণ্ডিত, আর তিনি একেবারে তিনি হাঁকু পাকু করতে করতে মূর্ছিত হয়ে গেলেন। আর তিনি ধৈর্য ধারণ করতে পারেন, মাটিতে তিনি লোটপোট করতে লাগলেন। তখন ওরা কিছু বুঝতে পারে নাই। তখন বলিয়েছে আমাদের ভাগবত পাঠেতে সেটি বিঘ্ন ব্যাঘাত উৎপন্ন করলো, আর তখন তাকে উঠিয়ে ধরে নিয়ে তুলে নিয়ে বাহার করে দিল। দেবানন্দ পণ্ডিত ছিলেন, ভাগবত জানতেন, কিন্তু ভাগবতের যে রসাস্বাদ তাহার ছিল না, উপলব্ধি ছিল না, পড়াইতেন একটু মাত্র। তিনিও তাহাদেরকে বারণ করলেন না, তাতে তাহার মহা ঘোর অপরাধ হলো। পরবর্তীকালেতে মহাপ্রভু বলেছিলেন, ওই ভাগবত পড়ায় না বেটা, তার ভাগবতকে আমি ছিঁড়ে দিব। এই জন্য এইখানেতে গুরু মহারাজ তার একটা স্মৃতি তাকে রেখে দিয়েছেন। ওই ভাগবত আছে দেবানন্দ পণ্ডিতের হাতে, আর ওটা ছেঁড়া আছে। অর্থাৎ তাৎপর্য কি, যারা ভাগবত জানে না, তার তত্ত্ব বিচার জানে না, তারা ভাগবতের অধ্যয়ন অধ্যাপন জানেন। অতএব ওই লোকের কাছে থেকে ভাগবত পড়তে হবে না। কোটি বছর পর্যন্ত যদি পড়ে তাহলে ভাগবত তত্ত্বের তাদের জ্ঞান হবে না। তাদের ভাগবত উঠা নয়, মহাপ্রভু সাধারণ পথি বলে তাকে ছুটতে যাচ্ছেন। অতএব তাহা মহার অপরাধ হলো।
পরবর্তীকালেতে পুণ্ডরিক বিদ্যানিধি তিনি পরম দয়ালু বৈষ্ণব, তিনি শুনে আরো রাগলেন। আর দেবান পণ্ডিত সঙ্গে তাহার কিছু বন্ধুত্ব ছিল, পরে তাহাকে বুঝাইলেন যে তুমি মহাঘোর অপরাধ করেছ, তুমি যাও মহাপ্রভুর নিকটেতে। তখন মহাপ্রভু পাদ বন্দিতে এসে প্রণত হয়ে ভিক্ষা মাংতে লাগলেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। বলি আমি কি ক্ষমা করবো, যাও ওইখানে শিবাস পণ্ডিতের কাছে, যদি পায়েতে ফুটে কাঁটা তাহলে কি মাথাতে বেড়াবে, আমি ক্ষমা করতে পারি না। তখন তিনি তার নিকটে দিয়ে ক্ষমা মাঙেন। আর তারপর থেকে ওই বক্রেশ্বর পণ্ডিত পুণ্ডরিক বিদ্যানিধি কৃপাতে মহাপ্রভু তাকে ক্ষমা করে দেন। এই জন্য যত অপরাধীগণ এই স্থানেতে মহাপ্রভু তাকে ক্ষমা করে দিয়েছেন। আমরাও বহু জন্মে জন্মান্তরের অপরাধী, এই জন্য হরিনাম বললে চিত্তে বিকার হচ্ছে না। তদস্মসারম হৃদয়ে বতেদম যদ গৃহ্যমাণম হরিনামধেয় ন বিক্রিয়েতা যদা বিকারো নেত্রে জলম গাত্র হে সুহর্ষ। কৃষ্ণ নাম করছি কিন্তু চিত্ত দ্রবিত হচ্ছে। কোন কোন সময় অভ্যাস ইত্যাদি করে দিয়ে আমরা ওই কখনো কখনো চোখ থেকে একটা জল পড়ে, যেরকম মেয়েদেরকে সাধারণ ভাবে সহজ ভাবেতে জল এসে যায়, পিচ্ছল স্বভাব, কিন্তু চিত্ত দ্রবিত হয় না। চিত্ত দ্রবিত না হয় আর ওই রকম অভ্যাস করে যদি করে তাহলে আরো সেটি মহাকঠোর অপরাধ হয়ে যায়। এই জন্য হরিনাম নিষ্কপট হয়ে বৈষ্ণবদের আনুগত্যতে যদি নিষ্কপট হয়ে যদি করে তাহলে হয়তো এটা হতে পারে এই নবদ্বীপ ধামেতে যেখানে আমরা বসে আছি অপরাধ ভঞ্জন পাতেতে যদি আমরা আজ থেকে প্রতিজ্ঞা করি আর না রে বাপ, আর আমি অপরাধ করব না। জগাই মাধাই কাজ কি বলে, জগাই মাধাই বলে আর না রে বাপ, আর আমি এই সব করবো না। তো ওই রকম হয় আমরাও যদি এইরকম করি যে বৈষ্ণবগণের আমি কোনোদিন ক্রিটিসাইজ করব না, আলোচনা করব না। যদি আলোচনা করবার হয় তারা উপরওয়ালা আছে, তারা করবে, তাদেরকে সংশোধন করতে পারে, আমি তো কুछ সংশোধন করতে পারবো না। আর যদি তথাপি করে তাহলে ওদের অপরাধটা তার মধ্যে এসে যাবে। এই জন্য এই খবরদার অপরাধ থেকে বাঁচতে হবে। কৃষ্ণ কৃপা ব্রহ্মচারীও বলল ধামের প্রতি অপরাধ, বৈষ্ণব প্রতি অপরাধ, গুরু প্রতি অপরাধ বহু রকমের আছে। এই সব থেকে আমাদেরকে সাবধান হতে হবে। তথাপি আমরা অপরাধী এখানে এসেছি, এখানে ধামেতে আমরা শরণাগত হয়ে গৌর নিত্যানন্দ প্রভু শরণাগত হয়ে আমরা প্রার্থনা করি যে আমাদের অপরাধ সব দূর হয়ে যায়। এই ধাম পরম দয়ালু, বিশেষ করে এই ধাম এইখানেতে আমাদের গৌড়ীয় বেদান্ত সমিতির অন্তর্গত এই যে আছে স্থান, এইখানে কোল দেওয়া আছেন, এইখানে অপরাধ ভঞ্জন পাঠ আপনারা নিষ্কপট ভাবেতে এই সবগুলি প্রার্থনা করবেন যাতে অপরাধ দূর হয়। এই হচ্ছে অপরাধ ভঞ্জন পাঠ এইখানেতে। আর একটি বিশেষ কথা এই যে আমার মনে কখনো কখনো হতো, আর বহু লোকের নিকটেতে আমি প্রশ্ন শুনেছি যে পুরী ধামে মহাপ্রভু শ্রীমতী রাধিকা या প্রণয় মহিমা ইত্যাদি যে তিনটি ভাব ওইখানে আস্বাদন করেছেন গম্ভীরাতে বসে। আর দক্ষিণেতে রায় রামানন্দের সঙ্গে গোদাবরী তটেতে তিনি রসরাজ মহাভাব পর্যন্ত থেকে সমস্ত হরিকথা বলেছেন। জগতে ওই রকম কথা অত্যন্ত দুর্লভ। আমার মনে হয় যে শ্রীমদ ভাগবত ইত্যাদি গ্রন্থেও কোন শাস্ত্রে পুরাণে বেদে রামায়ণে পুরাণে যে চৈতন্য মহাপ্রভু চৈতন্য চরিতামৃতিতে রায় রামানন্দ আর মহাপ্রভু যে সংবাদ, এটা সমস্ত শাস্ত্রের একেবারে নিগম কল্পতরুর গলিতং ফলম সুখ মুখাদ অমৃত দব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মৌরহ রসিকা ভূ ভাবকা। হে ভাবগণ রসকগণ, যদি তোমার মঙ্গল চাও আর এই রকম যদি করতে চাও তাহলে রায় রামানন্দ মহাপ্রভুর সংবাদকে তোমরা কোন বৈষ্ণবগণের আনুগত্যে তোমরা শ্রবণ করো, কীর্তন করো, অনুশীলন করো।
চৈতন্য চরিতামৃতের এক রকমের যদি সারও বলা যায় তো ওটাকে সারও বলতে পারে। চৈতন্য মহাপ্রভু এই সবগুলি বিচার ওর মধ্যে দিয়েছেন। অতএব গম্ভীরাতে এই সমস্ত লীলা ওইখান থেকে শিক্ষা লাভ করে এসে রায় রামানন্দর নিকটেতে, বিশাখা দেবীর নিকটেতে তিনি ওখান থেকে এসে রসাস্বাদন করেছেন পুরীতে, আর এইগুলি আলোচনা করেছেন গোদাবরী তটেতে। এখানে কি হয়েছে? এখানে মহাপ্রভু কোন ছেলে মেয়েদের সঙ্গে কোন কথা টুকরি ফুকরি করেছেন, হাঁড়িতে কোন সময় বসেছেন, তারপরে এখানে তাহার বিবাহ হয়েছে, এখানে শ্রীবাস পণ্ডিতের বাড়িতে তিনি কীর্তন করেছেন। অতএব এই সবগুলি বিচার দ্বারা মনে হয় যে সত্যি সত্যি পুরীতে যে মহাপ্রভু লীলা প্রকাশ করেছেন এই হচ্ছে সর্বোত্তম। আর দক্ষিণেতে রায় রামানন্দের নিকটেতে গোদাবরী তটেতে যে আলোচনা করেছেন महाभाव, रसराज महाभाव इत्यादि संबंधे, राधा तत्व की, कृष्ण तत्व की, रस तत्व की, प्रेम तत्व की, তার উপরে প্রশ্ন মহাপ্রভু বললেন, রায় রামানন্দ বললেন যে এইরকম প্রশ্ন করে আমি আজ জগতে আজ পর্যন্ত কোনো অধিকারী দেখি নাই, আজ পর্যন্ত সত্যযুগ থেকে আরম্ভ করে এইরকম কেউ প্রশ্ন করতে পারে, আর আপনি প্রশ্ন করতে পারেন এইরকম, তাহলে আমি বুঝলাম যে আপনি কে। অতএব আপনিও হচ্ছেন ওই রসরাজ মহাভাব স্বরূপ। তিনি মনে মনে ভাবলেন। অতএব যে কত উচ্চ কথা তিনি এইগুলি আলোচনা হয়েছিল আপনার বিচার করুন। তাহলে নবদ্বীপ থেকে আমার মনে হয় অনেক প্রশ্ন করে, আমারও মনে পূর্বে এইরকম ছিল যে লোক বলে যে সে নবদ্বীপ শ্রেষ্ঠ। কিসের নবদ্বীপ শ্রেষ্ঠ? যেখানে গম্ভীরাতে মহাপ্রভু কত ভাবে সে গম্ভীর হয়ে কখনো কখনো 5 হাত 6 হাত লম্বা এক একটি সন্ধি হয়ে গেছে, যেখানে কুর্মাকৃতি হয়ে একটি মাংসপিণ্ড হয়ে গেছেন, যেখানে 7টি দরওয়াজা পার করে দিয়ে কোথায় তিনি ওই বাগানেতে পৌঁছে গেলেন, জগন্নাথ বল্লভ বাগানেতে। কখনো মহাপ্রভু ওই জগন্নাথের যেখানে গাভীরা যেখানে খায় সেখানে পৌঁছে গেলেন। অদ্ভুত সব স্থাতি ये सब লীলা, তার অপেক্ষা এই নবদ্বীপকে শ্রেষ্ঠ কেন বল। কিন্তু ধীরে 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 একটি ভাব উৎপন্ন হলো, গোসাই শাস্ত্রে তো দেখলাম जिसे हाँ एक সামঞ্জস্য, এই নবদ্বীপ ধামটাই শ্রেষ্ঠ ওই পুরী থেকেও। আর গোদাবরী তটকে কেন? এখন কিছু কিছু সামান্য একটু অনুভূতি হয়, অনুভব হয়, একটু সামঞ্জস্য করবার একটা সূত্রপাত পাওয়া যায়। কি? যদিও এই বিষয়গুলি বুঝতে গেলে না ব্রজে যেতে হবে, ব্রজ ছাড়া এগুলি বুঝা যাবে না। এখন ব্রজে চলুন, বিচার করুন। কোথাও কোথাও লিখা আছে বোধহয় বৃন্দাবনম প্রত্যজ্য পাদ একম ন গচ্ছতি। বৃন্দাবন ছেড়ে দিয়ে কৃষ্ণ যান নাই, অথচ দেখা যায় যে তিনি মথুরাতে, দ্বারকাতে গিয়েছেন, কুরুক্ষেত্রেতে গিয়েছেন। তাহলে কি সামঞ্জস্য? কৃষ্ণ যে ব্রজেন্দ্রনন্দন তিনি যান নাই, এটা ঠিক। এই সবগুলি বিষয় আপনারা হয়তো জানেন বিশেষ ভাবেতে। এখন কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে যান নাই, তথাপি এটা দেখা যায় কি, যদি কৃষ্ণ যান নাই তো মথুরা যে মায় যশোদার জন্য হাহাকার কেন করছেন, পিতার জন্য হাহাকার করছেন কেন, উদ্ধবকে পাঠাইলেন কেন, ব্রজবাসীর জন্য ছটফট করছেন। উদ্ধবকে পাঠাইলে কে পাঠাইল? যদি ব্রজেন্দ্র নন্দন না হন তাহলে কে পাঠাবে কে? তাহলে বিরহ কেন হবে? তাহলে তো বড় মুশকিল। যদি বলেন যে বাসুদেব কৃষ্ণ নারায়ণ, তাহলে নারায়ণের কি বিরহ হবে ওখানে? গোপীর জন্য, মায়ের জন্য। দ্বারকা থেকে চলে গেলেন, দ্বারকাতে
বলদেব প্রভু ওখান থেকে আসলেন, পাঠাইলেন। আর তিনি কিরকম মূর্ছিত হয়ে গেলেন, নব বৃন্দাবন কি নব বৃন্দাবন ওখানে হলো, কৃষ্ণ মূর্ছিত হয়ে গেলেন। ব্রহ্মার পরামর্শেতে ওখানে কৃষ্ণ আর বলদেবকে ব্রজের বেশ বানানো হলো কোথায়, আর ওখানে মা যশোদার মূর্তি করা হলো, গোপীগণের মূর্তি করা হলো। আর ওইখানেতে বলদেব প্রভুকে আগে জাগিয়ে দিয়ে আর বলা হলো ব্রজের বেশ দিয়ে যে তুমি বলো, কৃষ্ণ কানাই উঠো উঠো উঠো, গোচারণ করবার জন্য যেতে হবে। গরুগুলি আর যাচ্ছে না। মা যশোদা অত্যন্ত ব্যথিত তোমার জন্য, দেখো দাঁড়িয়ে আছেন মাখন নিয়ে। জোর করে জাগানোতে যে মূর্ছা কোন রকম ছুটছিল না, হঠাৎ করে মূর্ছা ছড়লো, ছুটলো। কিন্তু যে সত্যি সত্যি তো গরুরা এখানে দাঁড়িয়ে আছে, আর যশোদা মা দাঁড়িয়ে আছে। তিনি বুঝতে পারলেন না যে এটা মূর্তি, গোপীগণের মূর্তি। তখন শ্রীমতী রাধিকাকে এই বংশী নিয়ে বাজাইতে বাজাইতে আর রাধিকার এইখানেতে স্পর্শ করে দিয়ে এমন ভাবেতে তিনি ব্রজের ওই মন্মথ রূপ প্রকাশ করেছেন যে দেখে অন্যের কি কথা, সত্যভামা রুক্মিণী আর এই সবগুলি কথা। বৃদ্ধ পদ্মা তার মধ্যে এরকম কাম জাগ্রত হয়ে যে কৃষ্ণকে ধরবার জন্য দৌড়েছে। এরকম রূপ কোনদিন তারা দেখে নাই। এই সবগুলি ইজ্জত কে করেছে? দ্বারকাধীশ করেছেন। দ্বারকাধীশ এই সবগুলি করবেন না, কে করবে? যদি কৃষ্ণ উঠা না হন ব্রজের নন্দন। এই সবগুলিকে বুঝবার জন্য আবার একটা নিচে চল। কিরকম দেখা যায় যে কৃষ্ণ তো গিয়েছেন না মথুরা দ্বারকা, শ্রীমতী রাধিকা গিয়েছেন কি কোন গোপী গিয়েছে? গোপীরা তো কেউ যায় না। ওরা ব্রজেতেই ছিলেন, তারা রাধা কুণ্ড শ্যাম কুণ্ডতে নৃত্য আসছেন। কিন্তু আর একটা দেখা যায় কোন সময় শ্রীমতী রাধিকা কুরুক্ষেত্রে গিয়েছিলেন না, আর কৃষ্ণকে ওখান থেকে আন। তাহলে এই রাধিকা যে বলছেন আমি যাবো না বৃন্দাবন ছেড়ে দিয়ে, তাহলে ওখানে কিরকম গেলেন? আবার ব্রজেতে যদি কৃষ্ণ আর রাধা যদি সব সময় তাহাদের মিলন হয়, সংযোগ, তাহলে শ্রীমতী রাধিকা নন্দগামেতে তিনি মূর্ছিত হয়ে গিয়ে মধুপক্ষিত বন্ধ মাস পিসাংঘ্রি সপত্না কুচ বলে লিতমালা কুঙ্কুম এই কে বিরহিতে ক্রন্দন করে দিয়ে আর এরকম ভাবে ভাব অবস্থ হয়ে যাবেন, প্রেম বৈচিত্র্য ইত্যাদি থেকে উপরে কি উন্মাদ। তিনি মনে করছেন যে সেটা কৃষ্ণদূত, আর একটা ভ্রমরকের সঙ্গে তিনি কত রকমের কথা বলতে লাগলেন, মান করছেন, ক্রোধ করছেন। তুমি এখান থেকে বেরিয়ে যাও, আমার পায়ে ছুঁইস না, তোমাকে আমি জানি। একবার একটা কালো ছিল রাম, একটা কালো ছিল ওই বামন। বামন একটা কালো ছিল, কাগের মতন, কৃষ্ণের নাম করে না। কত রকমের কথা সবগুলি বলছে। এটাকে নন্দগামে যদি কৃষ্ণের সঙ্গে তার বিয়োগ না হয়, রাধাও থাকে না, কৃষ্ণ ওখানে এক জায়গাতে থাকে, তাহলে বিয়োগ কিরকম হলো? আবার কুরুক্ষেত্রে গিয়ে মহাবিয়োগিনী হয়ে ওইখানে তো পৌঁছে গেলেন কি রকম, যদি বৃন্দাবন প্রত্যেক পাদম একম ন গচ্ছতি, না কৃষ্ণ জান রাধা রানী কোথা থেকে গেলেন। এই সবগুলিকে বুঝলে এও সামঞ্জস্য মহাপ্রভুর সম্বন্ধে আর নবদ্বীপ ধামে হবে। আমাদের গোসাইরা সবগুলি বলেছেন শ্রীমতী রাধিকার তিনটি স্বরূপ। একটি বৃষভানুনন্দিনী শ্রীমতী রাধিকা, যেরকম ব্রজেন্দ্র নন্দনী শ্যাম সুন্দর, বৃন্দাবন প্রত্যজ্য পাদ একম ন গচ্ছতি, বৃন্দাবনকে ছেড়ে কোনদিন যান নাই, যায় উনার অংশ যায়, উনার একটু আংশিক ভাব যায়, ওই রকম শ্রীমতী রাধিকা কোথাও যান না। কৃষ্ণের সঙ্গে নিত্য সংযোগ। তাহলে বিরহ মাঝে মাঝে বৃন্দাবনে কেন হয়? এইটা হচ্ছে মাদনের স্বভাব। মিলনেতে তাহাদের এমন একটা ভাব আছে যাতে শ্রীমতী রাধিকা কৃষ্ণের কোলেতে থেকেও কৃষ্ণ তিনি কৃষ্ণ কোথায় কোথায় কৃষ্ণ, এই মিলনেতেও আবার বিপ্রলম্ব। সেই বিপ্রলম্ব মিলনের কি বলে সংযোগের
আনন্দ বর্ধন করে। যদি এই বিপ্রলম্ব না হয় ও কখনো আনন্দ হতে পারে না, অসম্ভব। এই জন্য ওখানেতে যে বিপ্রলম্ব রয়েছে এটা মহামাদনের চরম অবস্থা। এই জন্য সেখানেতে ওইখানে বিরহ সম্ভোগ লীলাকে আনন্দকে সেটি বর্ধন করে। অতএব সেখানেতে ওই মিলনের মধ্যেই ওই বিরহ ইত্যাদি রয়েছে। এই জন্য আবার চলুন ওখানে প্রথম হচ্ছেন বিষভানন্দিনী, বৃন্দাবন ছেড়ে কখনো যান। কৃষ্ণের সঙ্গে যদি বিয়োগও না হয় তথাপি মিলনের মধ্যেও বিয়োগ হয়ে বিপ্রলম্ব ওখানে আছে, সব কিছু ওর মধ্যে আছে। এখন নন্দগামীতে যে দেখা যায় বিয়োগ, তাহলে বিয়োগ কোথা থেকে আসলো? ওই প্রকট লীলাতে বিয়োগ দেখা যায় নন্দগাঁওতে। সেইখানেতে এই উদ্ধব ওখানে গিয়েছিলেন, আর গোপীগণের এই মহাভাবের অবস্থা এই সবগুলি লক্ষ্য করেছিলেন। তিনি হচ্ছেন বিয়োগিনী রাধা, যিনি শ্রীমতী বিষভানন্দিনী, উনার বিয়োগ নাই। ওই সম্ভোগের মধ্যে মিলনের মধ্যেই এমন ওই মাদনের অবস্থা যেখানে সব যত যা কিছু আছে সব কিছু তার মধ্যে বসে, তার মধ্যে মিলন আছে, মান ইত্যাদি রয়েছে তার মধ্যে, এমনকি চূড়ান্ত বিয়োগেও আছে ওই মিলনের মধ্যেই। এইটি হচ্ছে মাদনের অবস্থা, ওই যে রাধা শ্রীমতী রাধিকা ছাড়া আর কার মধ্যে নেই। এই জন্য মহাকৃষ্ণের এইটা আস্বাদন করবার জন্য তাহার একটা ইচ্ছা হল। তো এই যে শ্রীমতী রাধিকা যার সঙ্গে নিত্য সংযোগ মধ্যে বিয়োগ ইত্যাদি আছে, উনি হচ্ছেন বিষভানন্দিনী রাধা। আর নন্দগামীতে যাহা বিয়োগ অনুভব করছেন তিনি হচ্ছেন বিয়োগিনী রাধা। আর কুরুক্ষেত্রীতে যিনি গিয়েছেন তিনি হচ্ছেন সংযোগিনী রাধা। সামান্য ক্ষণের জন্য ওখানে গিয়েছেন, ওইখানে গিয়ে কৃষ্ণের সঙ্গে যে মিলন হল সেইগুলিকে বলা হচ্ছে কি শ্লোকটারে গোপ্যশ্চ কৃষ্ণমুপলব্ধ চিরাদভীষ্টম যদ প্রেক্ষণে দৃশ্যেষু পক্ষকৃতম সপংক্তি দৃগভীষুদিকৃতম অলম পরিরব্ধ সর্বা তদ্ভাবমাপু নিত্য যুজাম ধুরাপম। ওই ভাবেতে বলা হয়েছে উনি হচ্ছেন বিয়োগ, উনি হচ্ছেন সংযোগিনী রাধা। বৃন্দাবনেশ্বরী বিষভানন্দিনী, উনি বৃন্দাবন ছেড়ে কোথাও যাবেন না। উনার স্থিতি হচ্ছে কোথায়? রাধা কুণ্ড তটেতে, যাবতেতে, বিষভানুপুরেতে। আর এই বিয়োগিনী রাধা তিনি হচ্ছেন নন্দগাঁও, বিয়োগ অনুভব করছেন। কৃষ্ণ নাই ওখানে, তিনি চলে গিয়েছেন দ্বারকা অথবা মথুরা। আর এই সংযোগিনী তিনি গিয়েছেন ওখানে, আর ওখানে কৃষ্ণের সঙ্গে তাহার কথাবার্তা হলো। আর কৃষ্ণ উনার কথা শুনে প্রভাবিত হয়ে তিনি বললেন যে আচ্ছা আমি যাচ্ছি বৃন্দাবনে। ওই মনোরথকে নিয়ে কৃষ্ণকে তারাতে নিয়ে যাচ্ছেন বৃন্দাবনে। এই হচ্ছে জগন্নাথের রথযাত্রার এই হচ্ছে সূত্র। এইটি সংযোগিনী রাধিকা। এখন এইটা নিয়ে আমরা আসি এখানে এই ধামেতে। চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ সাক্ষাৎ তিনি শ্রীমতী রাধিকা ভাব আর কান্তি গ্রহণ করে দিয়ে এই জগতেতে এসেছেন মহাপ্রভু রূপে, সচিনন্দন গৌরহরি রূপে। ইনি নবদ্বীপ ধাম ছেড়ে কোথাও যেতে পারেন না। যিনি ব্রজেন্দ্র নন্দন শ্যাম সুন্দর, কখনো যেতে পারেন না। তিনি কেন যাবেন না? বৃন্দাবনকে ছেড়ে তো কোথাও যাবেন না। এই জন্য তিনি সবসময় এইখানে বৃন্দাবনেতে আছেন। এই জন্য নবদ্বীপ ধাম হচ্ছে নবদ্বীপ কি বৃন্দাবন
বৃন্দাবনা ভেদে হ্যাঁ নবদ্বীপ ধামে বান্ধিব কুটির খানি। অর্থাৎ এই নবদ্বীপ ধামের মধ্যে বৃন্দাবন, গুপ্ত বৃন্দাবন এইটা, পুরী বৃন্দাবন নয়, এই গোদাবরী তট বৃন্দাবন নয়। আমি পূর্বে বললাম যে এখানেতে দ্বাদশটি বন যে কোনো ভাবেতে এই বিপর্যয় ভাবেতেই আছে এখানে। আমি বললাম যে এই হচ্ছে রাধাকুণ্ড শ্যামকুণ্ড পাশে, এই হচ্ছে গিরিরাজ গোবর্ধন এখানেতে, ও পারেতে গোকুল হচ্ছে, আবার এই পারেতে গোদ্রুম হচ্ছে কি নন্দগাঁও হচ্ছে, পাশেতে বর্ষানা আছে। এইগুলিকে ছেড়ে দিয়ে শ্রীমতী রাধিকা যেতে পারেন না, যিনি বিশ্বভানন্দিনী আর ব্রজেন্দ্র শ্যাম সুন্দর, এইগুলিকে ছেড়ে যেতে পারেন। যেখানে বৃন্দাবন নাই সেখানে তো কৃষ্ণ কিরকম হয়ে যেতে পারে? আংশিক রূপে বাসুদেব যেতে পারেন, কিন্তু কৃষ্ণ যেতে পারেন। চৈতন্য মহাপ্রভু সেই ব্রজেন্দ্র নন্দন শুধু একলাই নয়, রাধা ভাव कांति अथवा राधा कृष्ण प्रणय विकृति ह्लादिनी स्मात एक आत्मान भूपुरा दे भेदम निपतौ चैतन्य का प्रकट मधुना तद्वयं च ऐक्यमाप्तम द्वयं च ऐक्यमाप्तम। দুজন এক সঙ্গে মিলিত হয়ে এইখানে সচিনন্দন গৌর হয়ে হয়েছেন। তিনি কিরকম ভাবে এখানে ছেড়ে দিয়ে আবার দ্বারকাপুরীতে যাবেন? পুরীটা কি? পুরী হচ্ছে দ্বারকা ধাম, বেশি সে বেশি। সেখানে বলদেব জগন্নাথ সুভদ্রা ইত্যাদি থাকবেন, তারপরে তো থাকতে পারেন। সেখানে বিমলা দেবী থাকবেন, সেখানেতে শ্রীমতী কিরকম থাকতে পারেন? মহাপ্রভু সচিনন্দন, ব্রজেন্দ্রনন্দন, শ্যাম সুন্দর আর শ্রীমতী রাধিকা ওখানে থাকতে পারেন। তাহলে কে আছে? ওই তাহাকে ধরেন বিয়োগিনী শ্রীমতী রাধিকা। ওইভাবে বিভাবিত চৈতন্য মহাপ্রভু আংশিক রূপে ব্রজেন্দ্রনন্দন ওইখানেতে আছেন। মহাপ্রভু এইখানে তো রাধা ভাব সাধন করেন নাই, এটা বুঝো ভালো করে যে ওখানে যদ্যপি করেছেন, কিন্তু দুটা কৃষ্ণের লীলা আছে, একটা ঐশ্বর্য এক মাধুর্য। ঐশ্বর্য কি? যে লীলাতে নরবত ভাব নাই, যেখানে নরলীলাকে অতিক্রম করে, যেখানে ভাগবত ভাব আছে, সেটাকে বলে ঐশ্বর্য ভাব। আর মাধুর্য কাকে বলে? মাধুর্য ওকে বলে ঐশ্বর্য থাকুক নাই থাকুক, কোটি কোটি ভাবে থাকুক ঐশ্বর্য, কোনো কথা নাই, কিন্তু মাধুর্যের দ্বারা সেটি আচ্ছাদিত থাকবে। তাহলে ওটা হয় মাধুর্য লীলা। যশোদার মুখেতে, কৃষ্ণের মুখেতে যশোদা দেখেছেন বিশ্বরূপ, একবার না দুবার দেখেছেন, কিন্তু কোনদিন বলেছেন যে হে কৃষ্ণ, তোমাকে আমি প্রণাম করছি, দেবকী মায়ের মতো অথবা অর্জুনের মতো অথবা কৌশল্যার মতো? এইসব তো করেন না। উনি বলছে হয়তো এর কি মায়া, ব্রহ্মার মায়া লেগে গেছে, দেবতাদের কি ভূত লেগে গেছে নাকি কি হয়েছে? উনি তাকে ভগবান মনে করেন না। গোবর্ধন ধারণ করেছেন, কেউ মনে করেন না যে সেইটা ভগবান। তারা মনে করছে যে এর মধ্যে ভিতরে নারায়ণটা প্রবেশ করে দিয়ে বোঝা উঠাচ্ছে। আর সখারা মনে কি করে? আমরা লাঠি নিয়ে আমরা রেখেছি। কৃষ্ণের কি ক্ষমতা খেলা যে কৃষ্ণ এটা উঠাইতে পারে? অতএব কেউ ব্রজের মনে করে না লাখ কৃষ্ণ ঐশ্বর্য দেখান, ঐশ্বর্য কোটি গুণ গোলক থেকে, বৈকুণ্ঠ থেকে কোটি গুণ ঐশ্বর্য বৃন্দাবনেতে রয়েছে, কিন্তু তথাপি এমন নরলীলাকে অতিক্রম করে তাহার কোন লীলা হয়? এই জন্য সেটি মধুর, তাকে মাধুর্য বলা হয়। কোন কোন সময়তে নন্দ বাবা বলেছেন, ও তুমি বলছো উদ্ধব যে এই ভগবান, আচ্ছা তো থাক, তার চরণে আমার মতি থাকুক। এখানে ঐশ্বর্য প্রকাশ হলো না কেন? कुछ ऐश्वर्य प्रकाश बिना ऐश्वर्य कृष्णের ভগবত্তা শুধু যদি ভগবত্তা না থাকে প্রকাশী, আচল মাধুর্য যদি প্রকাশ, সেখানে তো সাধারণ একটি ছেলে মানুষ নতুন হয়ে যায়। সেখানে কোন মাধুর্য ইত্যাদি থাকতে পারে না।
এই জন্য তার মধ্যে থাকবেই ঐশ্বর্য। ভগবত্তা ছেড়ে মাধুর্য নয়। অতএব এখানেতে বৃন্দাবনেতে কোটি কোটি ঐশ্বর্য, তথাপিও মাধুর্যের দ্বারা সেটি আচ্ছাদি। ওই রকম হতে এখানে চৈতন্য মহাপ্রভুর লীলাতে মনে হয় যে কখনো কখনো তিনি বলেছেন যে আমি নৃসিংহ, আমি কুর্মা বারাহ, কখনো কখনো নৃসিংহদেবের আবেশ এসেছে। এটা কি? এটা ঐশ্বর্য থাকবে তার মধ্যে, ঐশ্বর্য বাদে না। এটা যখন ভগবত্তা আছে তখন ঐশ্বর্য থাকবে, কিন্তু এই ঐশ্বর্যকে এমন ভাবে মনে করো যে একটা বিরাট কড়া আছে, তার মধ্যে দুধ দিয়া আছে 10 মণ 15 মণ, আর নিচে থেকে আগুন দেওয়া হয়েছে, দুধটা টকবক করে ফুটছে, তার মধ্যে একটা শুকনো তৃণ দিয়ে যদি দাও, তাহলে ও যখন দুধটা উপরে ফুটবে তখন কচিত কোন সময়তে 1-2 মুহূর্ত 1 সেকেন্ডের জন্য একটু দেখা যাবে, আবার সে ভিতরে চলে যাবে। ওই রকম হতে এই মাধুর্যের মধ্যে কোন কোন সময়তে নন্দ মামা বলে দেন, আচ্ছা তো যদি ভগবান, গোপীরাও কখনো কখনো বলেছেন এইরকম হতে, ও তুমি ভগবান, তো এইটা কোন দোষাবহ নয়। ওই রকমের চৈতন্য মহাপ্রভু যদি এখানেতে ঈশ্বরের ভাব কখনো কখনো প্রকাশিত করেছেন, এটা দোষাবহ নয় মাধুর্য। এখানে যত লীলা মহাপ্রভুর হয়েছে, ভগবত্তা তার মাধুর্যের দ্বারা আচ্ছাদিত হয়ে জন্ম থেকেই তা দেখা যায়। ছোট ছোট মেয়েদেরকে বলছেন, দেখো যদি এই সন্দেশ কলা যে গঙ্গা পূজার জন্য এনে নিয়ে এসছো, আমাকে দিবে তো ভালো ভালো পতি পাওয়া যায়, তুমি আমাকে বিবাহ করবে? এটা বলো তো, এটা কে বলে? এই সবগুলি মাধুর্য মহাপ্রভুর লীলা। আমাকে যদি না তোমরা খাওয়াও তাহলে বুড়াপতি হবে, তুমি 7টি সৌতিন তোমার হবে, আর কত বুড়ো কালো তোমার জরত তোমার পতি হবে। এই কি বলা যায় নাকি? কিন্তু মহাপ্রভু এইসবগুলি লীলা কৃষ্ণই তো, কৃষ্ণ থেকে ভিন্ন। অতএব এই যে ঐশ্বর্য কিছু দেখা যায় এতে কোনো আপত্তি নাই। অতএব মহাপ্রভুর এই লীলা, এর মধ্যে কোনো ঐশ্বর্য মহাপ্রভুর মাধুর্যকে ঢাকতে পারে না। কিন্তু ওখানে পুরীতে 5-7 হাত লম্বা তার গ্রন্থিগুলিকে ছুড়ে দিয়ে এরকম কারো হতে পারে? এটা মহা ঐশ্বর্য। এইটা দেখে বড় বড় ভক্তরা তাকে নমস্কার করতে বাধ্য। সার্বভৌম ভট্টাচার্য যখন মহাপ্রভু ওখানে পড়ে গেলেন জগন্নাথ দেবকে মূর্ছিত করবার সময়তে, তখন বলছি আমি শাস্ত্রে পড়েছি লক্ষণ অষ্টসাত্বিক ভাব, কিন্তু এইরকম হয়তো কোথাও আমি দেখি না জন্মেতে, তুমি এটা কোন মহাপুরুষ হবে। কিন্তু তিনি যে ভগবান এইটা তার কল্পনা নাই। বাড়িতে নিয়ে গেলেন, যখন সার্বভৌম ভট্টাচার্যের মতন বিদ্বান এই সব নাম বুঝতে পারে, তাহলে সাধারণ কি বুঝবে? এই জন্য ওখানকার মহাপ্রভু ওই সব লীলা ঐশ্বর্য সাধারণ পক্ষে ওটা সম্ভব নয়, নর লীলাকে অতিক্রম করে সেই সমস্ত লীলা। এই জন্য ওই লীলা থেকে এইখানকার লীলা অনেক উত্তম। এই বৃন্দাবনের লীলায় হচ্ছে এখানে মহাপ্রভু যতগুলি লীলা, আর গোদাবরী তটেতে ওই হচ্ছে সংযোগিনী শ্রীমতী রাধিকা কুরুক্ষেত্র যেরকম হতে গিয়েছেন, ওই রকম মহাপ্রভু ওইখানেতে গিয়েছিলেন, আর ওইখানে থেকে শিক্ষা লাভ করলেন কোথায়? গোদাবরী তটে। কার নিকটে? বিশাখা দেবী। নচেত এখানে গম্ভীরাতে তিনি ভাবি আস্বাদন করতে পারেন। এই জন্য বিশাখাকে তিনি গুরু করলেন, বিশাখাদের কাছে শিক্ষা লাভ করে দিয়ে তারপরে এখানে এসে করলেন। এই জন্য এই নবদ্বীপ ধাম পুরী ধাম থেকে কোটি গুণ শ্রেষ্ঠ। আর ওই গোদাবরী যে তট মহাপ্রভু মিলনে যদিও ওইখানে ভাবগুলি দেখানো হয়েছে, এই রসরাজ মহাভাব তাকে দেখিয়ে দিলেন, আর দেখিয়ে দিয়ে তিনি বিশাখা হয়ে তিনি মূর্ছিত হয়ে পড়ে গেলেন। কেন পড়ে গেলেন? এটা সাধারণ লোক করতে পারে? এটা সম্ভব হয় না। এই সমস্ত গুলি বিচার যদি ভালো করে জানা যায়, তাহলে মহাপ্রভু লীলার এই ধামের বৈশিষ্ট্য আমরা কিছু কিছু বুঝতে পারি। অনেক সময় হয়ে গেল, আমি এই পর্যন্ত
যদি এর কিছু পরে থাকে আমি পরে নিবেদন করব। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব পতিতানাং। সর্বাগ্রে अस्मदीय गुरुवाद वर्म जगत गुरु नित्यलीला प्रविष्टं विष्णुवाद श्रीमद भक्ति प्रज्ञान केशव गोस्वामी चरणे अनंत कोटि दंड सारांतर पूजनीय वैष्णव वृंद सुधी सज्जन मंडली मातृमंडली चरणे আমার আজ আমাদের আলোচনার বিষয় ছিল শ্রী চৈতন্য মহাপ্রভুর দয়া ও অবদান বৈশিষ্ট্য। এই বিষয়ে আলোচনা ছিল। অনেক বক্তা তারা এসব সম্বন্ধে আলোচনা করেছেন। বিশেষভাবে সর্বশেষে আমার পরম পূজ্যপাদ শ্রীমান নারায়ণ মহারাজজি যে আলোচনা করেছেন সব আলোচনাকে ছাড়িয়ে গেছে। যে আলোচনার পরে আর আলোচনা হয় না। সুতরাং তত্ত্বদর্শন তিনি সবটাই বলে ফেলেছেন। আমি যে একটু সামান্য কিছু আলোচনা করব যেটুকু ভেবেছিলাম মনে মনে, তাও আবার মাননীয় পণ্ডিত মশাই এসে আবার সব সেটুকু বলে ফেললেন। আমি কি বলবো সেইটাই চিন্তা করছি। আমি ও সমস্ত দিকে কিছু যাব না। তবে এইটুকু মনে হয় যে বৃন্দাবনম পরিত্যজ্য পাদমেকমন অবস্থানি, এই যে কথা কৃষ্ণের, সেই কথাটা ভাবটা কি? কৃষ্ণ কি অনেক কৃষ্ণ, না ভাবানুসারে কৃষ্ণ? ব্রজেশ কৃষ্ণ, মথুরেশ কৃষ্ণ, দ্বারকেশ কৃষ্ণ। কৃষ্ণ কি অনেক রকম? তা তো নন, একই কৃষ্ণ। তো তাহলে তিনি কি ব্রজকে ছেড়ে কখনো যান নাই? তিনি কি মথুরায় আসেন নাই? যদি মথুরায় এসেছিলেন তাহলে সেখানে তাকে দর্শন করে কংসের রঙ্গালয়ে যখন প্রবেশ করছেন, তখন বিভিন্ন ব্যক্তি তাদের অধিকার অনুসারে কৃষ্ণকে দর্শন করলেন। দর্শন করলে বললেন হয়তো ভুল হবে, দেখলেন কিরকম মল্লানাম অশনি, নৃণাম নরবর, শ্রীনাম স্মরমূর্তিমান, গোপানাং স্বজনো অশতাং ক্ষিতিভুজাং শাস্ত্রা, মৃত্যুর্ভোজপতে বিরাট বিদুষাং তত্তং পরম যোগীনাম, বৃষ্ণীনাং পরদৈবতেতি বিদিত রঙ্গং গত সাগ্রহ্য। বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রূপেই কৃষ্ণকে দর্শন করলেন। তার ভিতরে ভক্ত যারা, আশ্রিত জন যারা, তারা ঠিকই দর্শন করলেন। কিন্তু যারা ভক্ত নন তারা কিভাবে দর্শন করেছেন? তার দর্শনের ভেদ সেখানে হয়েছে। তত্ত্ববস্তু তো একই। বৃন্দাবনীয় যে কৃষ্ণ মাধুর্য মণ্ডিকার সময় বিগ্রহ, তার কথা তো বলা আছে। আবার মধুসূদন সরস্বতী পাদের যিনি অদ্বৈত সিদ্ধি লিখলেন, তারই পরবর্তীকালে যে অবস্থা, তিনি ভক্তি রসায়ন গ্রন্থ লিখলেন। সেখানে তিনি মঙ্গলাচরণ শ্লোকে বলছেন, বংশী বিভূষিত করান নবনীল দাবা পীতাম্বরাজ অরুণবিম্ব ফলাদরুষ্টা পূর্ণেন্দু সুন্দর অরবিন্দ কৃষ্ণ পরম সত্যম কিমপি মহং ন জানে। আমি কৃষ্ণ ছাড়া অন্য কাকেও পরতত্ত্ব বলে জানি না, একথা প্রমাণিত হল তার বাক্যে। আবার আমরা অন্যত্র দেখছি, ন চৈতন্য কৃষ্ণ জগতি পরতত্ত্বং পরণীত। চৈতন্যচন্দ্র যে পরতত্ত্ব, সেই পরতত্ত্ব ছাড়া আমি আর কাউকে চিনি না, জানি না। এই যে বিচারগুলো রয়েছে, পাশাপাশি এগুলো রেখে আমাদের বুঝতে হবে জিনিসটা।
কে চৈতন্য মহাপ্রভু? একই কথা তো, শাস্ত্রের কথা, কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন আধারে বিভিন্ন স্থানকাল পাত্র বিচার করে দেখা যায় তার নবনবায়মানতা দেখা যায়। এখানে চৈতন্য মহাপ্রভুর এসেছেন যিনি, তিনি তো সাধারণ ব্যক্তি নন, তিনি তো স্বয়ংরূপ সেই তত্ত্ববোধ, তিনি তো এসেছেন। একসময় একজনে প্রশ্ন করেছিলেন আমাকে, ব্রজমণ্ডল শ্রেষ্ঠ, বৃন্দাবন শ্রেষ্ঠ না নবদ্বীপ শ্রেষ্ঠ? তখন উত্তর তাকে দেওয়া হয়েছিল এই, শ্রেষ্ঠ নিকৃষ্ট এ কথা বলতে গেলে অপরাধ হয়। ধাম যখন, আবার ব্রজের লীলার শ্রেষ্ঠা নবদ্বীপ, নবদ্বীপের লীলার শ্রেষ্ঠা যেন ব্রজ, ঠিক এইভাবেই শাস্ত্রের উল্লেখ আছে কথাগুলো। অপ্রাকৃত তত্ত্ব, ধাম অপ্রাকৃত, চিন্ময় ধাম, তা সেখানে প্রাকৃত বুদ্ধি করতে হবে না। একজনকে বড় করবো আমি, একজনকে ছোট করব, তাহলে সেখানে তত্ত্ব দর্শন ঠিক হলো না, তত্ত্বের চরণে অপরাধ হয়ে যায়। সে কথা লেখা রয়েছে। আমি এখন কি করব? ব্রজেশ কৃষ্ণ তিনি এলেন গৌরমুখেতে। স্বয়ং শিব ঠাকুর বলছেন তত্ত্ব দর্শন, যেটা আমরা আলোচনা করি প্রায়, সেখানে বলছেন বৃন্দাবনেতে যে কৃষ্ণচন্দ্র তার তত্ত্ব দর্শন বলতে চেয়েছেন গীতা ইত্যাদিতে, দুনিয়ার লোক নিতে পারেনি সেটা। কিন্তু সেই কথাই চৈতন্য মহাপ্রভু, রাধা কৃষ্ণ মিলিত তনু চৈতন্য মহাপ্রভু, তিনি এসে বলতে আরম্ভ করলেন, বুঝাতে আরম্ভ করলেন। কিভাবে? জগৎগুরু রূপে। তোমরা সবাই কৃষ্ণ ভজন করো, কৃষ্ণ ভজনের কথাকেই শিক্ষা দিচ্ছেন শিক্ষাগুরু রূপে। আর তার যে চরম অবস্থাটা, সে অবস্থা তো সাধারণ মানুষ হৃদয়ঙ্গম করতে পারছেন না। সেই গৌরহরি কি দিতে এলেন জগতে, সেটা বর্ণনার উদিত বিষয়। তথাপি শাস্ত্রে বর্ণিত হয়েছে, সে অবস্থাগুলি ব্যাখ্যাত হয়েছে পুরীতে গম্ভীরায়। যে জিনিস আলোচনা করলে আমরা ঠিক বুঝতে পারি না, আমার পূজ্যপাদ নারায়ণ মহারাজজি ব্যাখ্যা করেছেন, তিনি ওই রসেতে ডুবে আছেন। কিন্তু আমার মতো হতভাগা একটুও কিছুই বুঝতে পারনি সেই রসতত্ত্ব। কিন্তু কথা তো সত্য, অনুভব সিদ্ধ ব্যাপার। যার একজনের তার ভিতরে প্রবেশ হয়েছে, বাস্তব অনুভূতি এসেছে, কিন্তু আমার ক্ষেত্রেতে সেটা অবাস্তব রূপেই থেকে যাচ্ছে। তাই সংক্ষেপ ভাবে বলতে হচ্ছে, চৈতন্য মহাপ্রভু নিজে মাত্র 8টা শ্লোক রচনা করেছেন, যার নাম শিক্ষাষ্টকম। তার ভিতরে কোন জিনিসের অভাব নেই সেই 8টি শ্লোকের মধ্যে। তার ভিতরে সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন, এই তত্ত্ব সম্পূর্ণরূপে বিবৃত হয়েছে, ব্যাখ্যাত হয়েছে। প্রথমের দিকে তিনি যেভাবে কথাগুলো বলেছেন, শেষের দিকে কিন্তু সম্পূর্ণ অন্য রকমের, আর মাথায় ঢুকতে চায় না, সাধারণ মস্তিষ্কে ঢোকে না ওটা। যুগায়িতম নিমেষেন চক্ষুষাপ্রাবৃতায়িতম শূন্যায়িতম জগৎ সর্বং গোবিন্দ বিরহেণ অস্মিশ্চ বা পাদরতাং বিনষ্টুমাম অদর্শনাম মর্মহতাং করৌতু বা যথা তথা বা বিদদাদুবম পটৌ মৎ প্রাণনাথস্তু চৈব না পর। কার মাথায় ঢুকবে? বিশেষ মস্তিষ্ক তো চাই, এবং সেটা খারাপ ভাবে ঢলাই মস্তিষ্ক নয়, খুব উন্নততম অবস্থায় ঢলাই অবস্থা। সেই ব্রেনে ঢুকবে সব বিচার,
এবং এসব জিনিসগুলোই বাস্তব, কিছু কষ্ট কল্পনা নয়। সেই কথাই শাস্ত্রে বলা হয়েছে। চৈতন্য মহাপ্রভু যা দিতে এসেছেন তার চরম শেষ কথাগুলো যদি আলোচনা করা যায় তাহলেই তার অবদানটা বুঝতে পারা যায়। তাল পাতায় একটা শ্লোক লিখলেন রূপ গোস্বামী, গুজে রেখেছেন। শ্লোকটা শেষটুকু বলি, আর সবটা বলার দরকার নেই। প্রিয় স্বয়ং সহচরী প্রথমের দিকে, আর শেষের দিকে রেবা রোধি বেতসি চরুতলে চেত সমুৎকণ্ঠ। আবার ঠিক সেই শ্লোকেরই অনুরূপ শ্লোক রচনা করলেন রূপ গোস্বামী। তিনি শেষের দিকে বলছেন, শেষ লাইনটা কালিন্দী স্ফুটিন বিছুনায় অস্পৃগয়সী, সেই শ্লোকেরই শ্লোক লিখলেন, লিখে তালপাতায় গুজে রেখেছিলেন। তাহলে খাস কামরার লোক তিনি রূপ গোস্বামী। তার আনুগত্য না করলে পরে সত্য দর্শন বোঝা যায় না কিছু। রূপানুগ সম্প্রদায় তারা কিছু কিছু অনুভব করেন, কিছু কিছু গান খুব ভালোভাবেই অনুভব করেন, সেটা তারা ওটার মর্মার্থ বুঝতে পারেন। চৈতন্য মহাপ্রভু তিনি তাকে বললেন, এই তুমি এটা কোথায় কিভাবে কি পেলে, তুমি জানা কথা। খাস কামরার লোক, তিনি তো সব খবর রাখেন। চৈতন্য মহাপ্রভুর মনোগত ভাবটা তিনি বলছেন, সেই শিক্ষাই তো দিচ্ছেন। সেই সে পরানা তো পাইনু যাহা দেখি মদন দহনে জুড়িয়েন, কথাটা আসছে। পাইনু বৃন্দাবননাথ পুনঃ হারাইনু কেমোর নিবেক কৃষ্ণ কোথা গেলে কম। এই যেসব কথাগুলো, মুক্তিগুলো, এগুলো তো সাধারণ মুক্তি নয়। সেইভাবে বিভাবিত চৈতন্য মহাপ্রভু, সেই ভাবটাই তিনি এখানে প্রকাশ করছেন। কিন্তু ভাব তো ঠিকই আছে, কিন্তু আমার ব্রেন শর্ট, মাথা খারাপ, তাই মাথায় ঢোকে না। অপ্রাকৃত চিন্ময় লীলা সেটা সকলের মাথাতে ঢুকছে না, তো আমার মাথায়ও ঢুকছে না। যেখানে শ্রীমদ ভাগবতে দেখা যাচ্ছে কান্নাকাটি আরম্ভ হয়েছে, কৃষ্ণকে নিয়ে আসছেন, কৃষ্ণ বলদেবকে বাধা, রৌদ্র টানাটানি করছে গোপীগণ। বলছে কি সেখানে বর্ণনায় তো সেখানে আছে, এবং ব্রুবানা বিরহাতুরা ভৃষম ব্রজ স্ত্রিয় কৃষ্ণ বিচক্ত মানস বিসৃজ্য লজ্জং রুদুষ্ম সুস্তরম গোবিন্দ দামোদর মাধবে। কি ব্যাপার, তো অদ্ভুত জিনিস। কেন কান্নাকাটি? কৃষ্ণ তো সত্যি বৃন্দাবন ছেড়ে যাচ্ছেন না, সাময়িকভাবে গেলেন, কিন্তু ভুল তো তারা মানছেন না। তা গোপীগণের যে প্রেমের কথা, সে কথা তো অনির্বচনীয়। আমরা কথার দ্বারা তো সেটাকে প্রকাশ করতে পারি না। আমাদের যে ট্যালেন্ট, আমাদের যে ইন্টেলেক্ট ফেল করে সবটাই। তথাপি আলোচনার ক্ষেত্র আছে, অধিকার ভেবে সেই অধিকার নিয়েই আমরা চলব। যার যেই ভাব সেই সর্বোত্তম, কথাটা আছে তো, কিন্তু ভাবটা তো সকলের সমান নয়। যিনি সেই অবস্থায় উন্নীত হয়েছেন তার মধ্যে তো কোনো ভুল বোঝাবুঝি নাই। সেখানে সত্যিই স্নেহ মমতার সবকিছু ধরা পড়ে যাচ্ছে সেখানে। যার যেই ভাব সেই সর্বোত্তম, ব্যাখ্যাটা উল্টো পাল্টা করলে তো হবে না।
এসব সম্বন্ধে বাস্তব অভিজ্ঞান যার আছে তিনি সবটাই বুঝতে পারছেন নিজে। ব্যাখ্যা দিলে পরে ব্যাখ্যা তিনি দিতে পারেন, কিন্তু নেওয়ার আধারটা দরকার। তো সেই আধার যতদিন আমাদের তৈরি না হচ্ছে ততদিন আমাদের শুনেই যেতে হবে। উপলব্ধি, শ্রবণ আর উপলব্ধি দুটো পৃথক জিনিস। কিন্তু শ্রবণ যদি মনন নিদিধ্যাসনের সঙ্গে হয় তাহলে সেই শ্রবণ বাস্তব, তখন সেটা ক্রিয়াশীল অ্যাক্টিভ হবে। আর তা না হলে শুধু আলোচনা করাই হবে। কিন্তু তত্ত্বদর্শী ব্যক্তি এই জগতে সবসময়ই আছেন। যারা সাধন সিদ্ধ, যারা তাদের পক্ষে সবটাই তো বাস্তবায়িত, বাস্তবের রূপায়িত। আর যারা সিদ্ধি লাভ করেননি বা সাধন পর্যায়ে আছেন তাদের ক্ষেত্র তো পৃথক, কিন্তু সিদ্ধির ভূমিকা তো রয়েছে, সেটা তো অস্বীকার করা যাচ্ছে না। শিক্ষক রয়েছেন, ছাত্র কোনদিন হয়তো শিক্ষক হবেন, কিন্তু যতদিন তিনি ছাত্র পর্যায়ে আছেন ততদিন পর্যন্ত তাকে শিক্ষক বলা হচ্ছে না। অধিকার বিচার রয়েছে, সেই সব জিনিসগুলো আলোচনার মধ্যে থাকার দরকার আছে। শিক্ষকের স্থানও রয়েছে আর অন্তর্বাসী ছাত্রছাত্রীর অবস্থাও আছে, দুটোই আছে। তো দুটোই আমাদের সমানভাবে মানতে হবে। আমরা যেন কখনো অধিকার থেকে সরে না যাই। এই অধিকারটা কি তাই জানাচ্ছেন শাস্ত্রে। চরম অধিকার হল ভগবৎ প্রেম বা প্রীতি। সাধন শুদ্ধ ভক্তি, শুদ্ধ ভক্তি হল সাধন, আর প্রেম প্রীতি হল আমাদের সর্বারাধ্য তত্ত্ব, পরম ভজনীয় বস্তু। ওখানে কিছু সমালোচনাই করা হয়েছে সর্বদানবাদের শ্লোকে, যেখানে বলা হচ্ছে কৈবল্যং নরকায়তি। আবার শ্রীমদ ভাগবতের ভিতরে এসে দেখতে পাচ্ছি আমরা কৈবল্যৈক প্রয়োজন। ওই কৈবল্য সমালোচনার বিষয়, আর এখানে যে কৈবল্য সেটা হল প্রেম ভক্তির কথা। এই সব বিষয়ে আলোচনার বিষয় রাত আজ অধিক হয়ে যাচ্ছে। আমি আমার সংক্ষিপ্ত ভাষণ এইখানেই রাখছি, কেননা সকলকেই এ পর্যন্ত সংক্ষিপ্ত বলে এলাম। আর নিজে যদি আমি বেশি বলে ফেলি তাহলে আবার অধিকার থেকে সরে যাব, অধিকারচ্যুত হব। তাই আমার প্রাগল্ভ এখানে আমি রেখে দিচ্ছি।